এই নদী পাড়ের মানুষগুলোকে আপনার মজলুম মনে হয় না? আপনারা ইনসাফের রাজনীতি করেন, এই নদী পাড়ের মানুষগুলোকে আপনার কি মনে হয়? এদেরকে কি মজলুম মনে হয়? তাহলে এদের এই অনুভূতিকে ক্যাশ করে এদের ভোটের মাধ্যমে আপনি সংসদে গেলেন। মাননীয় সংসদ সদস্য, বিনীতভাবে জানতে চাই, আপনি বাজেটে এই মজলুমগুলোর জন্য কি করলেন? এই বাদ রাস্তা কি শুধু রানীগঞ্জের আমাদের অস্তিত্ব? এই বাদ রাস্তার সাথে চিলমারির অস্তিত্ব জড়িত। বাদ রাস্তা শুধু আমার এই জনপদকে ক্ষতিগ্রস্ত করবে না, চিলমারিকে নদী গর্ভে বিলীন করে দিবে। আপনাদেরকে জানাই রাখতেছি, এখানে জিও ব্যাগ একটা তুরুপের তাস। আপনার পানি উন্নয়ন বোর্ডকে জিজ্ঞাসা করবেন, বলবে আমরা তাৎক্ষণিকভাবে এত ব্যাগ অ্যালট করেছি। আপনারা মাননীয় সংসদ সদস্যকে জিজ্ঞেস করবেন, করবে আমরা জিও ব্যাগ আমরা এতটা অ্যালট করেছি। এখানে যারা ভোটের রাজনীতি করে, জনগণের নয় ভোটের রাজনীতি করে, তাদেরকে এখানে দেখি মায়া কান্না করতে। এটা তারা ক্যাশ করেছে ভাঙ্গনকে, ওরা আনন্দ পায়, এটা আমার ক্যাশ, আমি এখানে আসবো মায়া কান্না করবো। ওদেরকে জিজ্ঞাসা করবেন, বলবে আমি এখানে সেখানে ওখানে ফোন করে আমি এত ব্যাগ জিও ব্যাগ আমাদের দল থেকে অ্যালট করেছি। আমরা মরি, আমরা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়াই। আজকে চিলমারির অস্তিত্ব বিলীন হওয়ার পথে, সেখানে আমরা জিও ব্যাগকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করি। আমাদের লজ্জা নাই? আমাদের আসলেই লজ্জা নাই। আমি পানি উন্নয়ন বোর্ডকে আবারও জিজ্ঞাসা করি, বর্ষাকালে যেসব নদীর দানব হয় তার মধ্যে ব্রহ্মপুত্র নাই? আর ব্রহ্মপুত্র যখন উত্তাল হয় তখন কোন জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়, কোথায় প্লাবিত হয়? আপনাদের পূর্ব পরিস্থিতি কি ছিল? আমরা তো 2 মাস আগে আপনাদেরকে ইফেক্টেড জায়গাগুলোর কথা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই আসছি, আপনারা কি কার্যকর পদক্ষেপ নিলেন? আমরা এখানে দাঁড়াই আছি, এই যে সামনে ছোট স্লুইস গেট, ওপাশে বড় স্লুইস গেট, এগুলোর ফিটনেস কে চেক করে? পানি উন্নয়ন বোর্ড বলতে পারবেন বিগত কত বছর আগে এগুলো ফিটনেস চেক করেছেন? এখন কয়টা গেট কার্যকর আছে? আপনারা কি মনে করেন আপনার জবাবদিহিতার ঊর্ধ্বে? আপনারা এখানে কার টাকায় বসে আছেন? আপনি কার টাকায় বাজেট করবেন? আপনি কি সেটা একবারও চিন্তা করছেন? আমি ফকিরহাট মাদ্রাসায় 89 সালে যোগদান করেছি। তখন দেখেছি এখানে কয়েকটা গ্রাম ছিল পূর্ব দিকে। এখানে বুবাশ্রী ছিল, হারুয়ারপাড় ছিল, তেঁতুলকান্দি গ্রাম ছিল, উগনা ছিল, কিন্তু সব এই কত বছরের মধ্যে নদীগর্ভ বিলীন হয়ে গেছে। এখনো আমরা দেখতেছি যে এখন যে ভাঙ্গনটা শুরু হয়ে গেছে, যদি আমরা কোনো সুরাহা করতে না পারি, সরকার বাহাদুরের কাছে যদি আমরা দাবি জানাইতে না পারি, তাহলে আমাদের হাজার হাজার একর জমি, বাড়িঘর সব নদীগর্ভে বিলীন হয়ে যাবে। সুতরাং আমরা আজকের এখানে যে কয়েকটা প্রতিষ্ঠান আছে, এখানে 5 গ্রাম বালিকা মাদ্রাসা, কুড়িগ্রাম বালিকা মাদ্রাসা, ফকিরহাট হাই স্কুল এবং ফকিরহাট সিনিয়র মাদ্রাসা, আমরা সবাই এখানে সমবেত হয়ে এই মানব বন্ধনে আমরা অংশগ্রহণ করেছি। এবং এর মাধ্যমে আমরা সরকার বাহাদুরের কাছে জানাতে চাই যে আমাদের এই নদী ভাঙ্গনের কবল থেকে কিভাবে আমাদের এই ইউনিয়নকে রক্ষা করা যায়, সে ব্যবস্থা যেন ওনারা করে। এই নদী ভাঙ্গন রোধ স্থায়ীভাবে এই নদী ভাঙ্গন রোধকে আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব। এই ব্রহ্মপুত্র নদের ডান তীর যে নদী বেড়িবাঁধ আছে, এখানে হাজার হাজার লোকের বসতি আছে। এরা ইতিপূর্বে নদী বিলীন হয়ে গিয়ে আজকে এখানে এরা অস্থায়ীভাবে বসবাস করছেন। এবং সেই সাথে এই ব্রহ্মপুত্র নদীর ডান তীরে বেড়িবাঁধের পশ্চিম পাশে আমাদের ফসলি জমি, হাজার হাজার হেক্টর জমি, যদি এই নদী ভাঙ্গন রোধ করা না যায়, তাহলে এই হাজার হাজার হেক্টর জমি, ফসলি জমিগুলো নদীতে বিলীন হয়ে যাবে। আমরা তাই মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই নদী ভাঙ্গন রোধ থেকে আমরা স্থায়ীভাবে এই এখন যে জিওসি ব্যাগ জরুরিভাবে ফেলানো হয়েছে, এটা স্থায়ীভাবে আমাদেরকে রক্ষা করবে না।